বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, কৃষি ঋণ বিতরণে অনিয়ম কোনোভাবে বরদাস্ত করা হবে না। বলেছেন, ঋণ দিয়ে কৃষকদের দয়া করা হচ্ছে না, বরং ঋণ নিয়ে কৃষকরাই ব্যাংকে দয়া করছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর এবারই প্রথম নিজ জেলা জামালপুরের ছন্টিয়ার দিক পাইয়ে গেলেন ডক্টর আতিউর রহমান। যে বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন তার খেলার মাঠে আয়োজন করা হয় কৃষি ব্যাংকের প্রকাশ্যে কৃষকদের সরাসরি ঋণ বিতরণ কার্যক্রম। বর্গা ও প্রান্তিক কৃষক, মাঝারি কৃষক, আলু চাষী, মৎস্য চাষী সহ বিভিন্ন স্তরের কৃষকদের একদিনই দেয়া হয় 1,15,00,000 টাকার ঋণ। অনুষ্ঠানে কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই অভিযোগ তোলেন কৃষকরা। কৃষকদের সামর্থ্য বৃদ্ধির জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রয়োজন। এই মৌসুমে যেন আমরা কৃষকেরা বিদ্যুৎ, আমরা কৃষকেরা ডিজেল, সার যেন সহজে আমরা পাই। ডক্টর আতিউর রহমান বলেন, ঋণ বিতরণ নিয়ে নানা অভিযোগ রয়েছে, এ কারণেই কৃষকদের প্রকাশ্যে ঋণ দেয়া। কৃষি ব্যাংকের একটা বদনাম হয়ে গিয়েছিল যে তারা হয়রানি না করে ঘুষ না নিয়ে ঋণ দেয় না, কিন্তু প্রকাশ্যে ঋণ দিলে পরে সেই সুযোগ আর থাকে না। কৃষকদের ঋণ নিয়ে তা যথাযথ সময় ব্যয় করার পরামর্শ দেন ডক্টর আতিয়ার। তিনি বলেন, ব্যাংক ঋণ পাওয়া কৃষকদের অধিকার। আমার কৃষক ভাইদের কাছে অনুরোধ, আপনারা এই টাকাটা নিয়ে যথা সময়ে ঠিক মতো খরচ করবেন। আজকে টাকা পেয়ে অন্য কাজে খরচ করবেন না, যে কাজের জন্য আপনারা টাকাটা নিচ্ছেন সেই কাজেই খরচ করবেন এবং আরো বেশি করে আগামী বছর যাতে কৃষি ঋণ আপনারা পেতে পারেন সেই ব্যবস্থার জন্য আপনারা দাবি করবেন। বাংলাদেশ কৃষি ব্যাংক আপনাকে কোনো দয়া করছেন না, আপনি বরং আমাদেরকে দয়া করছেন। আপনারা বেশি করে খাদ্য উৎপাদন করে আমাদের নিজের গ্রামে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বললেন, কৃষি ব্যাংক যাতে কোনোভাবেই ঋণ বিতরণের দুর্নীতির আশ্রয় নিতে না পারে, সেজন্যই এই প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি। তিনি মনে করছেন এর ফলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। জামালপুরের দিকপাই থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্য